আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকগুলো অপ্রয়োজনীয় ফেসবুক পেজ খুলে ফেলছেন, যেগুলোতে আপনারা কোনো কন্টেন্ট বা ছবি ভিডিও আপলোড করেন না বা অপ্রয়োজনীয় হয়ে রয়ে আছে। তো অপ্রয়োজনীয় পেজগুলো আসলে মোবাইলের জন্য একটু ঝামেলা টাইপের। তো ওই সমস্ত পেজগুলো কিভাবে আপনারা ডিলিট করবেন, আজকে সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনার ফেসবুক কর্নারে ফেসবুক পেজে যে প্রোফাইলটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা লেখা রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই লেখার মধ্যে ক্লিক করবেন। লেখার মধ্যে ক্লিক করার পরে এখানে চলে আসছে ডিএক্টিভ পেজ, অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে আপনি ডিএক্টিভ করে রাখতে পারবেন। আনপাবলিশ পেজ, অর্থাৎ পেজটাকে আপনি পাবলিশ না করে রাখতে পারবেন। তারপরে নিচে আছে ডিলিট পেজ। তো আমরা তো ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাই, তাই ডিলিট পেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ফেসবুক কোম্পানি আপনাদের কাছ থেকে কোনো একটা রিজন জানতে চাই, অর্থাৎ কোনো একটা কারণ জানতে চাই আপনি পেজটা কেন ডিলিট করবেন। তো এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। এগুলো থেকে চাইলে আপনারা একটা সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, বিফোর ইউ ডিলিট, অর্থাৎ আপনার পেজটা ডিলিট করার আগে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেগুলো আপনারা এখানে ঢুকে নিয়ে নিতে পারবেন। আবার নিচে আছে ডাউনলোড ইনফরমেশন, অর্থাৎ এখানে চাইলে আপনার পেজের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কোনো যদি ইনফরমেশন তথ্য থাকে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার কোনো কিছু নাই, আমি ডাউনলোড করব না, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যে পেজটা যে প্রোফাইলের আন্ডারে খুঁজছেন ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসছে ডিলিট পেজ। আপনারা এখানে ডিলিট পেজ দেওয়ার সাথে সাথে আপনাদের ফেসবুক পেজটা ডিলিট